এপিস্টন ফাইল ফাঁস হওয়ার পর হঠাৎ করে কেন ইউএফও খবরগুলো মিডিয়ায় বন্যার মতো ছড়িয়ে পড়েছে? মধ্যপ্রাচ্যে উত্তেজনা, আকাশে অদ্ভুত আলো, আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শেষ সময়ের ভবিষ্যৎবাণী। সবকিছু কি কাকতালীয়, নাকি আমাদের চোখের সামনে কিছু লুকানো হচ্ছে? আজকের ভিডিওতে আপনি এমন কিছু জানবেন যা হয়তো আগে কখনো শুনেননি। আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো 3টি বড় ঘটনার অদ্ভুত মিল নিয়ে: এপিস্টন ফাইলস, ইউএফও হেডলাইন্স, আর মিডল ইস্ট ক্রাইসিস। বিশ্বজুড়ে মানুষ এগুলোকে একসাথে জুড়ে ভয়ঙ্কর সব ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আসল সত্যটা কি? এপিস্টন ফাইল প্রকাশের পর পুরো বিশ্বজুড়ে এক মুহূর্তের জন্য থমকে গেল, কারণ এই ফাইলগুলোতে উঠে এসেছে এমন কিছু নাম যেগুলো কেউ কল্পনাও করেনি। রাজনীতি, ব্যবসা, মিডিয়া, সব জায়গার প্রভাবশালী ব্যক্তিদের নাম একের পর এক সামনে আসতে শুরু করলো। এমন কিছু নাম যাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে সাধারণত মিডিয়া নীরব হয়ে যায়, কিন্তু এবার নীরবতা ভাঙল আর শুরু হলো তোলপাড়। মানুষ প্রশ্ন করতে শুরু করলো, এ ফাইলগুলো কি সত্যি, নাকি এগুলো এমনভাবে প্রকাশ করা হয়েছে যাতে আরও বড় কোনো ঘটনা আড়ালে থাকে? কারণ ইতিহাস বলে, যখনই কোনো বড় কেলেঙ্কারি সামনে আসে, ঠিক তখনই হঠাৎ করে আরেকটা বড় খবর মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এটা যেন একটা পুরনো খেলা, একটা ঘটনা দিয়ে মানুষের মনোযোগ সরিয়ে অন্য ঘটনাকে চাপা দেওয়া। এপিস্টন ফাইলের ক্ষেত্রেও অনেকেই বলছে, এটা কি সত্যি ন্যায় বিচারের জন্য প্রকাশ করা হলো, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো উদ্দেশ্য? কারণ ফাইলগুলো প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হলো তীব্র বিতর্ক। কেউ বলছে এটা ক্ষমতাবানদের মুখোশ খুলে দেওয়ার সময়, আবার কেউ বলছে এটা শুধু ধোঁয়াশা তৈরি করার চেষ্টা। আর ঠিক এই সময়ই হঠাৎ করে ইউএফও খবরগুলো মিডিয়ায় বন্যার মতো ছড়িয়ে পড়তে শুরু করলো। আকাশে অদ্ভুত আলো, পাইলটদের রহস্যময় রিপোর্ট, আর সরকারের অদ্ভুত নীরবতা, সব মিলিয়ে মানুষ আরও বিভ্রান্ত হয়ে গেল। এটা কি কাকতালীয়, নাকি এপিস্টন ফাইলের আলোচনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ইউএফও খবরগুলো সামনে আনা হলো? এই প্রশ্নটাই এখন বিশ্ব আলোচনার কেন্দ্রবিন্দু। এপিস্টন ফাইল ফাঁস হওয়ার পরপরই আরেকটা অদ্ভুত জিনিস ঘটতে শুরু করলো। মার্কিন পাইলটরা আকাশে অদ্ভুত আলো দেখার রিপোর্ট দিতে লাগলো একের পর এক। কেউ বলছে এগুলো এমন আলো যা কোনো পরিচিত বিমান বা ড্রোনের সাথে মিলে নাই। কেউ বলছে এগুলো এমন গতিতে চলছিল যা মানুষের প্রযুক্তি দিয়ে সম্ভবই না। এর আগে ইউএফও বা ইউএপি নিয়ে মাঝে মাঝে খবর আসতো, কিন্তু এবার যেন মিডিয়া হঠাৎ করেই এই বিষয়টাকে সামনে এনে প্রচার করতে শুরু করলো। ব্রেকিং নিউজ, স্পেশাল রিপোর্ট, এক্সপার্ট প্যানেল, সব জায়গায় একই আলোচনা। আকাশে আসলে কি দেখা যাচ্ছে? মানুষের মধ্যে ভয় আর কৌতূহল দুটোই বাড়তে লাগলো। কেউ বলছে এটা ভিন গ্রহের সিগন্যাল, কেউ বলছে এটা হয়তো অন্য কোনো সভ্যতার বার্তা, আবার কেউ বলছে এটা এমন কিছু যা সরকার বহু বছর ধরে লুকিয়ে রেখেছিল। কিন্তু আরেক দল মানুষ সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। তাদের মতে এটা সবই মনোযোগ সরানোর কৌশল। যখন এপিস্টন ফাইল নিয়ে আলোচনা তুঙ্গে, যখন বড় বড় নাম নিয়ে প্রশ্ন উঠেছে, ঠিক তখন ইউএফও খবরগুলো সামনে এনে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ বলছে, এটা কি সত্যিই ভিন গ্রহের সিগন্যাল, নাকি আমাদের চোখের সামনে একটা বড় খেলা চলছে? এই প্রশ্নগুলো এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। আকাশে অদ্ভুত আলো, রাডার স্ক্রিনে অস্বাভাবিক মুভমেন্ট, নিউজ হেডলাইন একের পর এক ফ্ল্যাশ করছে, আর পাইলটদের অডিও ক্লিপের মতো সাউন্ড এফেক্ট। এই সব কিছু মিলিয়ে ইউএফও বিষয়টা এখন শুধু রহস্য নয়, এটা হয়ে উঠেছে একটা বৈশ্বিক আলোচনা। কিন্তু এখানেই শেষ নয়। একই সময়ে মিডল ইস্টে যা ঘটছে তা আরও রহস্য বাড়িয়ে দিচ্ছে। ঠিক যখন এপিস্টন ফাইল আর ইউএফও খবর নিয়ে বিশ্বজুড়ে আলোচনার তুঙ্গে, ঠিক তখনই মিডল ইস্টে পরিস্থিতি ভয়ঙ্করভাবে বদলে যেতে শুরু করলো। ইসরায়েল থেকে ইরান উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলে আগুন ধরিয়ে দিতে পারে। সীমান্তে সামরিক প্রস্তুতি, ড্রোন হামলার খবর, আর রাজনৈতিক হুমকি, সব মিলিয়ে পরিবেশটা যেন বিস্ফোরণের অপেক্ষায় থাকা বারুদের মতো। সোশ্যাল মিডিয়ায় মানুষ বলছে, এটা কি বড় কোনো যুদ্ধের শুরু? এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত? কারণ মিডল ইস্টে এই ছোট একটি সংঘর্ষ মুহূর্তের মধ্যে বৈশ্বিক সংকটে পরিণত হতে পারে। আর ঠিক এই ভয়টাই মানুষকে আরও অস্থির করে তুলছে। অনেকে আবার ধর্মীয় ভবিষ্যৎবাণীর সাথে মিল খুঁজতে শুরু করেছে। কেউ বলছে এটা শেষ সময়ের আলামত, এমন ঘটনা তো বহু আগে থেকেই ভবিষ্যৎবাণীতে বলা আছে। আর কেউ কেউ বলছে ইমাম মাহদির আগমনের সময় নিকট। এই ধরনের আলোচনা বিশেষ করে মুসলিম বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে। অন্যদিকে আরেক দল মানুষ সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। তাদের মতে এটা সবই একটি ফালসি ফ্ল্যাগ অপারেশন, অর্থাৎ এমন একটি ঘটনা যা ইচ্ছা করে তৈরি করা হয় যাতে মানুষকে ভয় দেখানো হয় অথবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করা যায়। তারা বলছে
যখনই বিশ্বে বড় কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক পরিবর্তন আনা হয় তখনই মিডল ইস্টে উত্তেজনা বাড়ে। এই সব কিছু মিলিয়ে মানুষ এখন বিভ্রান্ত, আতঙ্কিত আর কৌতূহলী। এপিস্টেন ফাইল, ইউএফও রিপোর্ট আর মিডল ইস্ট টেনশন, তিনটি ঘটনাই আলাদা, কিন্তু সময়টা এতটাই কাছাকাছি যে মানুষ স্বাভাবিকভাবে এগুলোকে একসাথে জুড়ে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই তিনটি ঘটনা কি সত্যি একে অপরের সাথে যুক্ত, নাকি আমরা নিজেরাই সংযোগ খুঁজে বের করার চেষ্টা করছি? মানুষ যখন ভয় পায় তখন তারা যে কোনো ঘটনার মধ্যে সংযোগ খুঁজে নিতে শুরু করে। এটা মানুষের স্বাভাবিক মানসিকতা। একটা ঘটনা ঘটলো, তারপর আর একটা, তারপর আর একটা, আর আমরা ভাবতে শুরু করি এগুলো কি সত্যি কাকতালীয়, নাকি এর পেছনে কোনো বড় পরিকল্পনা আছে। এপিস্টেন ফাইলস, ইউএফও রিপোর্ট আর মিডল ইস্ট টেনশন, এই তিনটি ঘটনা আসলে সম্পূর্ণ আলাদা। একটি রাজনৈতিক কেলেঙ্কারি, একটি অজ্ঞাত আকাশীয় ঘটনা, আর একটি ভূরাজনৈতিক সংকট। কিন্তু সোশ্যাল মিডিয়া এইগুলোকে এমনভাবে একসাথে মিশিয়ে দিচ্ছে যেন সবকিছু একই সুতোয় বাঁধা। কেউ কেউ ইচ্ছা করে ভুল তথ্য ছড়াচ্ছে, কারণ ভয়, রহস্য আর ষড়যন্ত্র এগুলো খুব দ্রুত ভাইরাল হয়। একটা ভিডিও, একটা পোস্ট, একটা হেডলাইন মুহূর্তের মধ্যে লাখো মানুষের কাছে পৌঁছে যায়। আর মানুষ যত বেশি ভয় পায় তত বেশি এসব কন্টেন্ট বিশ্বাস করতে শুরু করে। আবার অনেকেই আছে যারা সত্যিই বিশ্বাস করছে যে বড় কিছু ঘটতে যাচ্ছে। তাদের মতে এই ঘটনা একসাথে ঘটছে মানে নিশ্চয়ই এর পেছনে কোনো গোপন পরিকল্পনা আছে। এটা হয়তো বিশ্বব্যাপী কোনো পরিবর্তনের ইঙ্গিত, হয়তো সরকার কিছু লুকাচ্ছে। এই ধরনের ধারণা মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে। কিন্তু বাস্তবতা হলো, কিছু ঘটনা সত্যি, কিছু ঘটনা অতিরঞ্জিত, আর কিছু ঘটনা পুরোপুরি ভুল ব্যাখ্যা। এপিস্টেন ফাইলস সত্যি, ইউএফও রিপোর্টও সত্যি, মিডল ইস্ট টেনশনও সত্যি, কিন্তু এগুলোকে একসাথে জুড়ে একটা বড় ষড়যন্ত্র বানানো, এটা অনেক সময় মানুষের ভয় আর কল্পনার ফল। আমাদের উচিত প্রতিটি খবর আলাদা করে দেখা, তথ্য যাচাই করা, আর সোশ্যাল মিডিয়ার গুজবকে সত্য ধরে না নেওয়া। কারণ ভয় যত বড় হয়, ভুল ব্যাখ্যাও তত দ্রুত ছড়ায়। সবশেষে আমার ব্যক্তিগত বিশ্লেষণ খুবই সহজ। আজকের পৃথিবীতে প্রতিদিন এত ঘটনা ঘটছে যে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই। একটা খবর দেখি, ভয় পাই, আর একটা দেখি মনে হয় বড় কিছু ঘটতে যাচ্ছে। তারপর সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখি হাজারো মানুষ হাজারো ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু আমার মতে আমাদের উচিত প্রতিটি খবর যাচাই করা, কারণ ইন্টারনেটে যা দেখছি তার সবই সত্য নয়। ভয় না পাওয়া, কারণ ভয় আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। গুজব না ছড়ানো, কারণ একটা ভুল তথ্য লাখো মানুষের মনে আতঙ্ক তৈরি করতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবকিছুকে একসাথে না মেশানো। এপিস্টেন ফাইলস, ইউএফও রিপোর্ট, মিডল ইস্ট টেনশন, এগুলো সত্যিই ঘটছে, কিন্তু এর মানে এই নয় যে সবকিছু একই পরিকল্পনার অংশ। অনেক সময় ঘটনাগুলো আলাদা, কিন্তু আমরা নিজেরাই সংযোগ খুঁজে বের করি, কারণ মানুষের মন রহস্য ভালোবাসে। বাস্তবতা হলো, কিছু ঘটনা সত্যি, কিছু অতিরঞ্জিত, আর কিছু পুরোপুরি ভুল ব্যাখ্যা। তাই আমাদের উচিত শান্ত থাকা, তথ্য যাচাই করা, আর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবা। কারণ পৃথিবী যতই জটিল হোক, সত্য সবসময় সরল। তাহলে এপিস্টেন ফাইলস, ইউএফও হেডলাইন্স আর মিডল ইস্ট টেনশন, এই তিনটি ঘটনা কি সত্যিই কাকতালীয়, নাকি আমাদের চোখের সামনে এমন কিছু ঘটছে যার পুরো সত্য আমরা এখনও জানি না? একদিকে ফাঁস হওয়া গোপন ফাইল, অন্যদিকে আকাশে অদ্ভুত আলো, আর একই সময় মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা। সব মিলিয়ে পৃথিবী যেন এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে। কেউ বলছে এটা বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত, কেউ বলছে এটা শুধু মিডিয়ার খেলা, আর কেউ বলছে সত্যটা আমাদের সামনে আছে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আপনার মতে কোনটা সত্য? সবকিছু কি কাকতালীয়, নাকি সত্যিই আমাদের চোখের সামনে কিছু লুকানো হচ্ছে? আপনার মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, কারণ সত্য খুঁজে পাওয়ার যাত্রা শুরু হয় প্রশ্ন করার মাধ্যমেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।